রক্ষাবন্ধন কি বা রাখি পূর্ণিমা কি, সেই দিবসে কি করণীয় আমাদের? রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা, এই রাখি বাঁধার রেওয়াজ বা রীতিটা সর্বপ্রথম চালু হয়েছিল যখন লক্ষ্মী মহারানী বলি মহারাজের হাতে রক্ষাবন্ধন পরিয়ে দিয়েছিলেন। লীলাটি কেমন? ভগবান বামনদেব যখন বলিকে ছলনা করবার জন্য ত্রিপাদ ভূমি চাইলেন, ভগবান ত্রিপাদ ভূমির জন্য প্রথম দুই পদ দ্বারা ঊর্ধ্বলোক অধোলোক গ্রহণ করলেন, নাভি থেকে তৃতীয় চরণ বার করলেন এবং সেই চরণ বলি তার নিজের মস্তকে গিয়ে দিলেন, তার মস্তকে রাখলেন। এখন ভগবান বলিকে বললেন, বলি তোমার এই কর্মকাণ্ডে, তোমার এই ভক্তিতে আমি প্রসন্ন। তো দেখো, আমি এসেছিলাম তোমাকে ছলনা করতে, কিন্তু তোমার ভক্তিতে বাধা পড়ে গেলাম, তুমিই আমাকে ছলনা করে দিলে, আমি ভক্তের প্রেমে বাধা পড়ে গেলাম। তো বলো তুমি কি চাও, আমি তাই দেব। বলি মহারাজ ভক্ত ছিলেন, দত্তকুলে জন্ম হলে কি হবে, তার হৃদয়ে পরিপূর্ণ ভক্তি ছিল। বলি মহারাজ করজোরে বললেন, হে নাথ, আপনি যদি দিতেই চান তবে আমাকে এই বর দিন, আমি ঘরে ঢোকার সময় যেন আপনার দর্শন পাই, ঘর থেকে বেরোনোর সময় যেন আপনারই দর্শন পাই। ভগবান বললেন, এই কেমন কথা? আরে ঘরে ঢুকতে, ঘর থেকে বেরোতে যদি কারো দর্শন হয়, সে কে থাকে? দারোয়ান, যে গেটে দাঁড়িয়ে থাকে, তারই তো দর্শন হবে। ভগবান বলছে, বলি একই চাইলে আমি তোমার বাড়ির দারোয়ান হতে বলছো? বলি বলছে, প্রভু আমি এমন কথা বলিনি দারোয়ান হন, আমার এটাই অভিলাষ যেন সদা সর্বদা আপনাকে দর্শন পাই, ঘরে ঢুকতেও ঘরে বেরোতেও। ভগবান মৃদু হেসে বললেন, বলি তুমি বড় বিচক্ষণ, বড় বুদ্ধিমান, ঠিক আছে, আমি তোমার ইচ্ছা পূর্ণ করলাম। সুতল লোকের তুমি রাজত্ব করো, আর সেই লোকে আমি তোমার পাহারা দেবার জন্য সেই সুতল লোকের দাড়ি হয়ে তোমাকে পাহারা দেব। বড় প্রসন্ন। ভগবান কি করলেন? সুতল লোকে গিয়ে বলি মহারাজের দাড়ি হয়ে দাঁড়িয়ে বললেন। এদিকে লক্ষ্মী মহারানী দেখছেন, আমার প্রভু গেলেন সেই কবে, এখনো ফিরে আসেন না, এখনো ফিরে আসেন না, কোথায় গেলেন? লক্ষ্মী দেবী জানতে পারলেন যে তার প্রভু সুতল লোকে বলির ভক্তিতে বদ্ধ হয়ে তার দ্বারে দাড়ি হয়ে দাঁড়িয়ে আছে। তো শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, যেদিন আমরা রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা উৎসব উদযাপন করে থাকি, এই দিবসে, এই বিশেষ তিথিতে লক্ষ্মী মহারানী বৈকুণ্ঠ থেকে সুতল লোকে ছদ্মবেশ ধারণ করে আসেন এবং ছদ্মবেশ ধারণ করে এসে খুব কান্না করতে লাগেন বলি মহারাজের সম্মুখে। বলি মহারাজ বললেন, কি হয়েছে হে মাতা, আপনি কেন কাঁদছেন, কোন দুঃখে দুঃখী? তো তখন দেবী বলছেন, হে মহারাজ, আমার কোনো ভাই নেই, যে যদি ভাই থাকতো ভাইয়ের হাতে আমি কোনো বন্ধন করাতাম, রাখি বাঁধতাম, আমার ভাই নেই তো কাকে বাঁধবো? বলি মহারাজ বলেন, এই ব্যাপার? বলি মহারাজ নিজের হাতটি বাড়িয়ে দিলেন, আজ থেকে তুমি আমার বোন, আমি তোমার ভাই, তুমি আমার হাতে রক্ষাবন্ধন করে দাও। যেই না বলি মহারাজের হাতে রক্ষাবন্ধন করেছেন, এবার প্রতিদানে তো কিছু দান করতে হবে। তখন ছদ্মবেশধারী লক্ষ্মী মহারানীকে জিজ্ঞাসা করছেন বলিদেব, আচ্ছা হে বোন, এবার বলো তুমি কি চাও? এই জগতে যেমন যে হাতে বন্ধন করবার পর বোনকে ভাইরা বিশেষ কোনো গিফট উপহার দিয়ে থাকে, ঠিক সেই প্রকার বলি মহারাজ বলছেন, তুমি কোন গিফট চাও বলো? তখন ছদ্মবেশধারী লক্ষ্মী মহারানী বললেন, হে দাদা, আপনার এই দ্বারে যে দারোয়ান দাঁড়িয়ে আছে না, তাকে আমার বড় পছন্দ হয়ে গেছে, আমি তাকে চাই। তখন বলি মহারাজ বুঝতে পারলেন ইনি অন্য কেহ নয়, ইনি সাক্ষাৎ নারায়ণের পত্নী লক্ষ্মী মহারানী। বুঝতে পারলেন, তখন সেই ভগবান বিষ্ণুকে লক্ষ্মী মহারানীর হাতে সঁপে দিলেন। ভগবানকে নিয়ে লক্ষ্মী মহারানী চলে যাচ্ছেন, কিন্তু এদিকে বলি মহারাজ কাঁদছেন, ভীষণ কাঁদছেন, ভগবান ছেড়ে চলে যাচ্ছেন ভক্তকে। এদিকে ভগবানের চোখেও জল, তার ভক্তকে ছেড়ে যেতে হচ্ছে। ভগবান বলির কাছে এলেন,
বলি কার্য কেন? প্রভু তোমার এই বিরহ আমি সহ্য করতে পারছি না প্রভু। ভগবান বলিকে আশীর্বাদ করে বললেন, হে বলি, আমি তোমার এখান থেকে যাচ্ছি বটে সত্য, কিন্তু শোনো, আমি 4 মাস কাল তোমার স্থানে অর্থাৎ সুতল লোকে তোমার কাছে আসব, তোমার কাছে থাকবো আমি। যে 4 মাস কাল আমাদের আচার্য পাদগণ বলে থাকেন চাতুর্মাস্য ব্রত, যে 4 মাস চাতুর্মাস্য ব্রতের সময় ভগবান শ্রী বিষ্ণু সুতল লোকে বলি মহারাজের কাছে থাকেন এবং তিনি তখন যোগ নিদ্রায় নিদ্রিত থাকেন, যার কারণে সেই সময়ে কোনো বিবাহ বা ক্রয় বিক্রয় এই প্রকার কোনো শুভ কাজ করার শাস্ত্র নিষিদ্ধ আছে। ভগবান এই প্রকার কথা দিলেন এবং বলিকে আশীর্বাদ করে ভগবান চলে গেলেন। চাতুর্মাস্য সময়কালে ভগবান আবার বলির কাছে প্রতি বৎসর আসেন। ভক্তগণ, এই থেকে রক্ষাবন্ধনের শুভ সূচনা হলো। সর্বপ্রথম লক্ষ্মী মহারানী বলি মহারাজের হাতে সেই রক্ষাবন্ধন বেঁধে দিয়েছিলেন, আর এরপরে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন সুদর্শন চক্রের আঘাতে তার একটি আঙুল কেটে রক্ত নির্গত হলো, তখন দ্রৌপদী দেবী অতি দ্রুত এসে সেখানে তো কাপড় বাঁধলেন এবং তার সঙ্গে সঙ্গে তাকে রক্ষাবন্ধন করেছিলেন। যা বর্তমান সমাজে বোন ভাইকে বাঁধেন, কিন্তু এটা একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে বর্তমানকালে যে এই দিবসে ভাইয়ের হাতে রক্ষাবন্ধন করতে হবে। কিন্তু জানবেন, এ যে শুধু ভাই বোনকেই রক্ষাবন্ধন করবে এমনটা নয়। স্ত্রীও যদি চান তার স্বামীর রক্ষার্থে কল্যাণার্থে, তবে স্ত্রীও তার স্বামীর হাতে রক্ষাবন্ধন করতে পারেন। তার প্রমাণ দিচ্ছেন শাস্ত্র। ইন্দ্রদেবের স্ত্রীর নাম শচী দেবী, ইন্দ্রাণী যিনি, সেই শচী দেবী ইন্দ্রদেবকে রক্ষা করবার জন্য 1 বৎসরের জন্য তিনি হাতে রক্ষাবন্ধন পরিয়ে দিয়েছিলেন। পুরাণে বর্ণনা আছে কথা। শুধু তাই নয়, এই প্রকার রক্ষাবন্ধনের দ্বারা তার মঙ্গল কামনা করা হয়। রক্ষাবন্ধন মন্ত্রের মধ্যে কি বলা হলো? येन बद्धो बलिराजा दानवेन्द्रो महाबलः तेन ताम प्रतिबद्धो नामी राक्षमाचलो माचलः। अर्थात जे रक्षाबंधन परम कृपालु राजा बलिर हाथे बाधा হয়েছিল, সেই পবিত্রময় সূত্র বা বন্ধন আমি তোমার হাতে বেঁধে দিলাম। এই রক্ষাবন্ধন সদা সর্বদা তোমাকে রক্ষা করবে, এটি মন্ত্রের অর্থ। অর্থাৎ রক্ষাবন্ধনের দ্বারা কি কামনা করা হয়? যে ভাই হোক বা অন্য কারো হাতে, যার হাতে বন্ধন করা হয়, এই শুভ সূচনা বা এই ভাবনা করা হয় যেন তার রক্ষা হয়, তার অমঙ্গল কেটে যায়, মঙ্গল হয়। এবার আপনাদের কাছে যদি একটা প্রশ্ন করা যায়, আরে সামান্য একটা সুতোর কি দাম আছে, ক পয়সা দাম, যে হাতে বেঁধে দিল আর রক্ষা হয়ে গেল? হতে পারে কি? খুব মন দিয়ে শুনবেন ভক্তগণ। সামান্য একটা সূত্রের কি মূল্য আছে যে হাতে বেঁধে দিল আর রক্ষা হয়ে গেল, তার কোনো বাধা আসবে না? এমনটা হতে পারে কি? বস্তুত রক্ষাবন্ধনের তাৎপর্য কি? রক্ষাবন্ধনের তাৎপর্য তার উদ্দেশ্যে শুভ ভাবনা, বিশুদ্ধ কামনা করা। এই যে হাতে রক্ষাবন্ধন সূত্রটা বেঁধে দিচ্ছেন, ওটা একটা প্রতীক মাত্র। মূল তাৎপর্য তার হৃদয়ের বিশুদ্ধ ভাবনা, আমি তোমার কল্যাণ চাই, আমি তোমার রক্ষা চাই, আমি তোমার মঙ্গল চাই। এই বিশুদ্ধ ভাবনাই তাকে রক্ষা করেন। প্রমাণ দেখুন শ্রীমদ্ ভাগবতম। পাহি পাহি মহায়োগিন দেব দেব জগৎপতে। এই প্রকার আর্তনাদ করে ডেকেছিলেন উত্তরা মাইয়া। উত্তরা দেবী যখন গর্ভস্থ, তখন অশ্বত্থমা
তাকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন তার গর্ভস্থ শিশুকে হত্যা করবার জন্য। তখন কি হলো? তখন উত্তরামাইয়া এই প্রকার ভগবানকে ডেকেছিলেন, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে, হে জগৎপতি হে নাথ, যে সমাগত যার জন্মই হয়নি তুমি তাকে রক্ষা করো প্রভু, তুমি তাকে রক্ষা করো, তুমি ছাড়া রক্ষকে ত্রিভুবনে আর কে আছে হে নাথ, তুমি রক্ষা করো। মা শুধু বিশুদ্ধ ভাবনাই করেছিলেন যার গর্ভস্থ সন্তান যাতে রক্ষিত হয়। আর ভগবান কি করলেন? ভগবান সঙ্গে সঙ্গে তার উদর মাঝে অবস্থিত হয়ে ভক্তকে রক্ষা করলেন। অর্থাৎ বলবার উদ্দেশ্য এই, দেখুন উত্তরা দেবী কিন্তু তার সন্তানের হাতে রক্ষাবন্ধন বাঁধেননি, বেঁধেছিলেন কি? সে তো গর্ভে, কিন্তু তার কামনা ছিল উৎকর্ষমণ্ডিত কামনা, তার সন্তান রক্ষিত হোক। এই বিশুদ্ধ ভাবনার দ্বারাই ভগবত চরণে যেই না সমর্পণ করলেন, নিজেকে স্যালেন্ডার করে দিলেন, ভগবান তার ভক্তকে রক্ষা করলেন। অর্থাৎ রক্ষা বন্ধনের মূল তাৎপর্য এটাই, কারো উদ্দেশ্যে শুভ কামনা করা। আর রক্ষা বন্ধনের এই সূত্রটা, এটা সেই বন্ধনের প্রতীক মাত্র। তাই আগামী 19 আগস্ট 2024 সোমবার রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন, আমরা সকলে এই দিনটাকে পরম আনন্দ সহকারে উদযাপিত করব। এবং যে রাখিটা অন্যদেরকে পরাবো, সর্বপ্রথমে নিতাই গৌর রাধা মাধব গুরুদেব গুরুবর্গ তাদেরকে সমর্পণ করে প্রসাদী করে এই উক্ত মন্ত্রের দ্বারা হরিনাম সংকীর্তন করতে করতে যার শুভ কামনা করবেন তার হাতে বেঁধে দেবেন। তবে অবশ্যই ভগবান তার ভক্তকে অবশ্যই রক্ষা করবেন। বলে দীনবৎসল ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি।